আসসালামু আলাইকুম। সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার। আজকেও তার ব্যতিক্রম নাই। আজকে চলে এসেছি মজার এক রেসিপি নিয়ে। বললে চলে উপকারী এক রেসিপি। এটা হলো কলার থোড়। কলা গাছের ভেতরে যে অংশটা থাকে তাকে বলে থোড়। এই থোড়টাই আজকে রান্না করব। এই জন্য থোড়ের আঁশটা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। এটা কাটার সময় একটা আঁশ আছে, আঁশটা আমি আঙ্গুলে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়াতেও আমার ভালো লাগছে। সবটুকু এইভাবে আঁশটা ছাড়িয়ে আমি ভাজির মতো করে কুটে নিব। আপনারা চাইলে আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন। থোড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই থোড়ের উপকারিতা বলে শেষ করার মতো না। সবগুলো থোড় আমি এভাবে ভাজির মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব আমি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে সবটুক দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। থোড়টা কাটার পরপরই এরকম কালো হয়ে যায়, কারণ অতিরিক্ত আয়রনের জন্য এটা এরকম কালো হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল কুচি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। আমার থোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে রাখবো সাইডে। আবারও চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা লাল করে নিব। লাল করে ভেজে নিয়েছি। এখন উপর থেকে গোটা আস্ত জিরে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে থোড়টা এর ভিতরে ঢেলে দিব। থোড়টা ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এই থোড়টা রান্না খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজার, কারণ উপকারী একটা খাবার। আমাদের এই খাবারটা এখন প্রায় বিলুপ্তের পথেই হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।